আজকের গল্প রাত ৮টায় চায়ের আসর। গ্রামের মোড়ে হরিদার ছোট্ট চায়ের দোকান। সন্ধ্যা নামতেই দোকানের সামনে বসে যায় কয়েকজন, কিন্তু আসল জমজমাট হয় রাত ৮টায়। তখন বুড়ো থেকে তরুণ সবাই মিলে গরম চা হাতে গল্প জমায়। সেদিনও তাই হলো। মোস্তফা কাকা, শফিক, রবিন আর অমল বসেছিল বেঞ্চে। হরিদা ধোয়া ওঠা চা এগিয়ে দিল। কথার ছলে মোস্তফা কাকা ফিসফিস করে বলল, তোরা জানিস তো, আজ পূর্ণিমা। মাঝিরডাঙ্গার পুকুরে আজ রাতে নাকি আবার সে আসবে। অমল হেসে বলল, আবার সেই ভূতের গল্প? কাকা, এত বয়স হলো, তবুও এসব মানিস? কাকা গম্ভীর চোখে তাকিয়ে বলল, বিশ্বাস করো না কর, আমি নিজ চোখে দেখেছি। সাদা শাড়ি পরা মেয়ে পুকুরের ধারে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আমি ডাক দিতেই মিলিয়ে গেল কুয়াশার মতো। চায়ের আসর জমে উঠল। শফিক হঠাৎ বলল, চল, আজ রাতে গিয়ে দেখি আসলেই ভূত আছে কি না। কথা মতো রাত 10টার দিকে তারা চারজন হাতে মশাল নিয়ে গেল মাঝিরডাঙ্গার পুকুরে। চারদিক স্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ তারা দেখল, পুকুরের ধারে সাদা কাপড়ে মোড়া এক অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বা চুল কাঁধে ঝুলছে, বাতাস নেই, তবুও কাপড় দুলছে। রবিনের হাত থেকে মশাল পড়ে গেল। সে কাপা গলায় বলল, ওটা তো তাকিয়ে আছে আমাদের দিকে। এক ঝটকায় শফিক চিৎকার করে উঠল। তার চোখ বড় বড়, মুখ শুকনো। বাকিরা বুঝতেই পারল না কি হলো। ভয়ে সবাই দৌড়ে পালালো। শফিককে টেনে হিঁচড়ে কোনো রকমে দোকান পর্যন্ত আনল। হরিদা অবাক হয়ে বলল, এ কি হলো তোমাদের? মোস্তফা কাকা হাঁপাতে হাঁপাতে সব বলল। হরিদা হেসে বলল, কাশফুল দেখেছ হয়তো, জোছনার আলোয় অনেকেই ভুল করে। কিন্তু শফিক তখনও কাঁপছে, তার গলা শুকিয়ে গেছে। একসময় সে আস্তে আস্তে বলল, কাশফুল, কাশফুল কি মানুষের মতো কথা বলে? আমার কানে ফিসফিস করে বলল, আজ তোরা চলে গেলি, কিন্তু কাল আবার আসবি। চায়ের আসরে এক মুহূর্তে স্তব্ধতা নেমে এলো। কেবল দূরে কোথাও কুকুরের হাউমাউ ডাক শোনা গেল। শফিকের কথার পর পুরো চায়ের দোকান নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কাশফুল কি মানুষের মতো কথা বলে? এই প্রশ্নটা যেন সবার মনে ঘুরপাক খাচ্ছিল। পরদিন সন্ধ্যায় আবার সবাই জড়ো হলো হরিদার দোকানে। কিন্তু আজ আর আগের মতো হাসি ঠাট্টা নেই। রবিন আস্তে করে বলল, আমার মনে হয় শফিক মনের ভুল শুনেছে। ভয় পেয়ে কানে বাতাস ঢুকেছে। অমল চুপচাপ বসে ছিল। হঠাৎ সে বলল, না, আমি শফিকের চোখে দেখেছি। ও সত্যিই কিছু শুনেছে। আমরা যদি আবার না যাই, তাহলে রহস্যটা কখনো ভাঙবে না। মোস্তফা কাকা গম্ভীর গলায় বলল, আজ রাত 12টার সময় যদি সাহস থাকে, তাহলে যাস। পুকুরটা তখনই সবচেয়ে ভৌতিক হয়। কথা মতো রাত 12টার দিকে চারজন আবার বের হলো। আকাশে পূর্ণিমার আলো, চারদিক নীরব। তারা পুকুরের ধারে পৌঁছে দাঁড়াতেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। হঠাৎ জলের ভেতর থেকে ঝোপাত করে একটা শব্দ হলো। সবাই মশাল উঁচিয়ে তাকালো। দেখতে পেল, পুকুরের ওপারে সাদা শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার সে চুল আঁচড়াচ্ছে না,
বরং 2 হাত তুলে ডাকছে। শফিক হঠাৎ যেন ট্রান্সে চলে গেল। ধীরে ধীরে সে পুকুরের দিকে হাঁটতে লাগল। রবিন চিৎকার করে উঠল, "শফিক, থামো!" কিন্তু শফিকের কানে যেন কিছুই যাচ্ছে না। তার ঠোঁট নড়ছে, "আমি আসছি, আমি আসছি।" মোস্তফা কাকা ছুটে গিয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। সেই মুহূর্তে মেয়েটির হাসির মতো একটা শব্দ শোনা গেল, কিন্তু সেটা হাসি নয়, ভয়ঙ্কর খিকখিক আওয়াজ। তারপর মুহূর্তের মধ্যে অবয়বটা মিলিয়ে গেল কুয়াশার ভেতর। শফিক জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। তাকে কোনো রকমে টেনে নিয়ে এল সবাই। হরিদা সব শোনার পর গম্ভীর হয়ে বলল, "ওটা কাশফুল নয়, ওটা এই গ্রামের পুরনো ইতিহাসের ছায়া। অনেক বছর আগে পুকুরে এক নববধূ ডুবে মারা গিয়েছিল। তখন থেকে পূর্ণিমার রাতে তাকে দেখা যায়। যার চোখে সে চোখ রাখে, তাকে ডেকে নিয়ে যায় জলের তলায়।" সবাই নিস্তব্ধ। শফিক তখনও অচেতন। কে জানে, পরের পূর্ণিমায় আবার কি ঘটবে? শফিকের অচেতন অবস্থার পর পুরো গ্রামে আলোচনার ঝড় উঠল। সবাই বলাবলি করছে, মাঝিরডাঙ্গার পুকুরে সত্যিই ভূত আছে। 3 দিন ধরে শফিক জ্বরে কাবু। ঘুমের মধ্যে বারবার বলে উঠছে। সে ডাকছে, "আমায় নিচে নামতে হবে।" মোস্তফা কাকা চিন্তিত। অবশেষে সিদ্ধান্ত নিলেন, শেষবার সবাই মিলে গিয়ে রহস্যের সমাধান করবে। রাত 12টার অভিযান। পঞ্চমী রাত। চাঁদ অর্ধেক। কুয়াশায় ঢাকা পুকুর পাড়। হরিদা, মোস্তফা কাকা, অমল আর রবিন মশাল হাতে দাঁড়ালো। এবার তারা সঙ্গে নিল গ্রামের পুরনো পুরোহিত মহাদেব চক্রবর্তীকে। পুকুরের ধারে পৌঁছতেই হাড় হিম করা ঠান্ডা হাওয়া বইতে লাগল। হঠাৎ আবার সেই অবয়ব, সাদা শাড়ি পরা মেয়েটি। এবার পরিষ্কার বোঝা গেল, তার মুখে শূন্য দৃষ্টি, ঠোঁটে অদ্ভুত হাসি। পুরোহিত মন্ত্র জপ শুরু করলেন। অবয়ব হঠাৎ কেঁপে উঠল, যেন অস্থির হয়ে পড়েছে। তখন সবাই শুনতে পেল, মেয়েটি এক অদ্ভুত করুণ স্বরে বলতে লাগল, "আমার মৃত্যু হয়নি, আমাকে হত্যা করা হয়েছিল, সত্যিটা সবাইকে জানাও।" সবাই স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে অবয়ব মিলিয়ে গেল পানির ভেতর। পরদিন মহাদেব চক্রবর্তী গ্রামের বয়োজ্যেষ্ঠদের ডাকলেন। জানা গেল, অনেক বছর আগে নববধূ মালতীকে তার স্বামী লোভের বশে পুকুরে ডুবিয়ে মেরেছিল, যাতে যৌতুকের নতুন টাকা দখল করতে পারে। কিন্তু সেই অপরাধ চাপা পড়ে যায়। মালতীর অশান্ত আত্মা প্রতি পূর্ণিমায় ফিরে আসত, নিজের হত্যার সত্যটা জানানোর জন্য। আবার রাত 8টা। হরিদার দোকানে বসে সবাই চা খাচ্ছে। মোস্তফা কাকা বললেন, "দেখলি তো, ভূত কখনো কখনো ভয় দেখাতে নয়, সত্যি প্রকাশ করতেও ফিরে আসে।" শফিক এখন অনেকটা সুস্থ। ধীরে ধীরে চায়ে চুমুক দিয়ে বলল, "ওর চোখ দুটো এখনো মনে পড়ে, কিন্তু আজ আমি ভয় পাই না। কারণ জানি, ওর আত্মা শান্তি খুঁজছে।" চারপাশে হালকা বাতাস বইল। দূরে পুকুর পাড়ে কাশফুল নড়ল, যেন মালতী অবশেষে শান্তি পেল।